হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন তড়িৎ রসায়নের 7 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। তো আজকে 8 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, পড়ো। 8 নম্বর অঙ্কটা কি বলছে, পড়ো। 8 নম্বর অঙ্কটা বলেছে নিচের কোষ বিক্রিয়ার ক্ষেত্রে 298 কে উষ্ণতায় ইএমএফ গণনা করতে বলেছে। আচ্ছা, আর 2 CRS প্লাস 3Fe2 প্লাস 0.1 মোল দিয়েছে, আর এখান থেকে তৈরি হচ্ছে 2Cr3 প্লাস 0.01 মোল প্লাস 3FeS। বেশ, ঠিক আছে, প্রদত্ত দেওয়া আছে 0, আর এই 0 বেশ দেওয়া আছে Fe2 প্লাস Fe। এটা খুবই সহজ একটা প্রবলেম। তো এটা তোমরা নিজেরাই, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তোমরা নিজেরা যদি না পারো তখন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি নাই করে দেবো, ঠিক আছে। কিন্তু এটা খুবই সহজ অঙ্ক, বেশ আগের মতনই হবে। বেশ, তো চলো নেক্সট 9-এর অঙ্কটা কী বলেছে। 9-এর অঙ্কটাতে বলেছে এটাও তো সেই একই অঙ্কই বলেছে মনে হচ্ছে। দেখি জেরেন 2 প্লাস 2.0 মোল, সিউ হচ্ছে সিউ প্লাস XM সিউ। আচ্ছা, এভাবে এক্স এর মান কত? আচ্ছা, বলে এই মান এত, এখানে জেরের মান দেওয়া আছে, এক্স এর মান কত। এটা এক্স এর মান বের করতে হবে, খুবই সহজ অঙ্ক এই অঙ্কটাও। না পারলে জানাও, আমি কমেন্ট সেকশানে জানাও, আমি করে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে। তবে এটা বলতে পারি, এটা তোমরা একটু চেষ্টা করলেই পারবে, খুবই সহজ অঙ্ক আছে। ঠিক আছে, তো বেশ চলো 10-এর অঙ্কটা কী বলেছে। 298কে উষ্ণতায় বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলছে। আচ্ছা, কে এর অঙ্ক তো একটাকে করলাম, তাই না। সাম্য ধ্রুবকের মান গণনা করো, তাই না। ওই সূত্র ধরে, দুটো সূত্র দেখালাম আমি, দুটো সূত্র ধরে হতে পারে। বেশ, তো আমি যেটা রিয়েল সূত্র যেটা বলেছিলাম, K=E⁴N(F)(E⁴Cell/RT), ওই সূত্র ধরে আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে। দেখে নাও তাহলে আমি কয়েকটা করছি না, 10-এরটা, ঠিক আছে। 8-9 হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। না পারলে কমেন্ট সেকশনে জানা, আমি করে দেবো এর নেক্সট ভিডিওতে। বলেছে 298কে উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলেছে, তাই তো। বেশ, তো আমরা অত কিছু দেখবো না, এখানে সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলেছে, তার মানে কে এর মান গণনা করতে বলেছে। আর কে এর ফর্মুলা হলো K=E⁴, এটা সেই যেটা মানে রিয়েল ফর্মুলা, সেটা যদি না মনে রাখতে পারো তাহলে ওই লগ দিয়ে করতে পারো। বেশ, E⁴Cell/RT, ঠিক আছে। NF(E⁴Cell/RT), এবার মানগুলো বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এন এর মান কত, এখানে দেখো এন এর মান এদিকে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 4Br মাইনাস, আর এখানে 4H প্লাস। আচ্ছা, তার মানে এন এখানে হবে 4 ইন্টু এফ কত, এফ হচ্ছে যে বলেছি 96,500 ইন্টু E⁴Cell। আচ্ছা, E⁴Cell-এর মানটা কি দেওয়া আছে না বের করতে হবে? E⁴Cell-এর মানটা দেওয়া আছে, এই তো এখানে E⁴Cell হচ্ছে 0.16 বাই আর হচ্ছে কত, 8.314, টেম্পারেচার হচ্ছে 298। এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করলে 6.697 ইন্টু 10⁻10 এরকম মতো বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এটা তোমাদের অ্যান্সারের সঙ্গে মিলে গেছে। বেশ, নেক্সট 11 নম্বর অঙ্ক দেখতে আছি তো, কতটা সহজ অঙ্ক এগুলো, ঠিক আছে। তো 10 নম্বর অঙ্কটাও খুবই সহজ অঙ্ক ছিল, ঠিক আছে। তাও করে দিলাম, কেননা এটা নতুন একটা সামুদ্রিক যেহেতু সূত্র আছে, ওই জন্য তাই করে দিলাম। কিন্তু এগুলো সব আগের একই সূত্র সুতরাং অঙ্কটা করতে হবে, ঠিক আছে। 11 নম্বর অঙ্কটা বলেছে 25°C উষ্ণতায় H2O প্লাস 2 থেকে H2 প্লাস 2OH মাইনাস বিক্রিয়াটির প্রমাণ বিজয় বিভবের মান এত দেওয়া আছে, সম উষ্ণতায় প্রদত্ত বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান নির্ণয় করো। একবার তুমি করলাম একটা অঙ্ক, তোমরা এই অঙ্কটা বের করো, ঠিক আছে। এটা তাহলে 11 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। বেশ, তাহলে 8, 9, 11 হোমওয়ার্ক থাকলো। বেশ, চলো 12 নম্বর অঙ্কটা কী বলেছে, পড়ো। 12 নম্বরটা বলেছে Fe থেকে Fe2 প্লাস A=0.6, মানে 12 নম্বরটা কী বলেছে, Fe থেকে Fe2 প্লাস এ হচ্ছে 0.6, এখান থেকে SN2 প্লাস এ হচ্ছে 0.2, SN কোষের কোষ বিভব নির্ণয় করো। আর E0 বলে দিয়েছে, E0 Fe2 প্লাস, আর Fe বলে দিয়েছে মাইনাস 0.44, আর E0 SN2 প্লাস থেকে SN ভিটা বলে দিয়েছে 0.14 ভোল্ট। বেশ, ঠিক আছে, এটাও খুবই সহজ অঙ্ক, আমি এটা তাহলে করে দিচ্ছি, ঠিক আছে। অত টেনশন আমি করে দিচ্ছি অঙ্কটা। তো এখানে 12 নম্বর অঙ্কটা তাহলে এখানে করতে হয়। প্রথমে দেখো সে একই সূত্র, ওই যে সেই সূত্রটা কি, সেল ইকুয়াল টু E⁴Cell, যেটা বলা আছে সূত্রটা মাইনাস 0.059/n, মানে এখানে এনটা কত দেওয়া আছে 12 নম্বর অঙ্কে, আর 2 দেওয়া আছে। বেশ, 2
টু, ঠিক আছে, লগ লগ, এবার এখানে এটা তো বের করা হয়নি, সরি বিক্রিয়াটা বের করা হয়নি, বিক্রিয়াটা প্রথম করে নিই, ঠিক আছে। এখানে কি কি দেওয়া আছে না, এফই থেকে এফই টু প্লাস হচ্ছে, আচ্ছা বেশ, তার মানে এফই থেকে এফই টু প্লাস, তার মানে এফই থেকে এফই এফই থেকে এফই টু প্লাস, এফই থেকে এফই টু প্লাস প্লাস টু ই হবে। আর একটা কী দেওয়া আছে যেন, আচ্ছা এসএন টু প্লাস থেকে এনে হচ্ছে বেশ, ঠিক আছে, মানে এসএন টু প্লাস প্লাস টু ই থেকে নিশ্চয়ই হয়ে যাবে এসএন। এবার এটাকে যদি করা হয় তাহলে এখানে এফই টু প্লাস আর এসএনটাই পড়ে থাকবে, ঠিক আছে। আর এদিকে থাকবে হচ্ছে এফই প্লাস এসএন টু প্লাস, ঠিক আছে। এবার কোন মানটা বসাবো তাই তো, তার প্রথমে লিখে দিই এখানে এফই টু প্লাস, ঠিক আছে, আর এদিকে হবে হচ্ছে এসএন, আর নিচে এদিকে হয়ে যাবে এফই আর একটা হয়ে যাবে এসএন টু প্লাস, তাই তো। এইবার তোমার কোশ্চেন হচ্ছে যে আমি নিচে এখানে দিয়ে কোন মানটা বসাবো, তাই তো। দেখো সবই হয়ে যাবে। তো এখানে কী বের করতে বলেছে, 12 নম্বর অঙ্কটা কোষ বিভব নির্ণয় করতে বলেছে, মানে ই সেল নির্ণয় করতে বলেছে, বেশ ভালো। আর তাহলে ই জিরো সেলের মানটা জানা নেই, তো ই জিরো সেলের মানটা তুমি বের করে নিই, ই জিরো সেলের মান ই জিরো আর ই জিরো এল দিয়েছে তো, বেশ ঠিক আছে। তাহলে ই জিরো সেল ইকুয়াল টু ই জিরো আর মাইনাস ই জিরো এল, ঠিক আছে, ই জিরো আর মাইনাস ই জিরো এল। এবার এখান থেকে ই জিরো আর এর মানটা কত, ই জিরো আর এর মান হলো 0.14। এখানে ই জিরো আর এর মান তাহলে কত হবে না 0.14, আর ই জিরো এল যেটা সেটা হচ্ছে 0.44। তাহলে এখানে লিখছি আমি, দেখো ই জিরো আর এর মানটা হবে এখানে তাহলে 0.14 আর মান প্লাস হয়ে যাবে প্লাস 0.44, তাহলে এখানে করলে হয়ে যাবে 0.58 ভোল্ট, ঠিক আছে, বেশ। এইবার তাহলে ই জিরো সেলের মান 0.58 মাইনাস 0.0295 লগ, এখানে তাহলে কি বসবে এরপর, এটা হচ্ছে বড় ব্যাপার, তাই তো, এটা তোমাদের ডাউট হয়, তো আমি বলে দিচ্ছি, দেখো কী হবে। এই যে আমি বলেছি এখানে কিসের মান দেওয়া আছে, এফই টু প্লাসের মান দেওয়া আছে আর এসএন টু প্লাসের মান দেওয়া আছে, তার মানে তুমি ওপরে এফই টু প্লাস আর নিচে এসএন টু প্লাস লিখে দেবে, এফই টু প্লাস আর নিচে থাকবে তাহলে এসএন টু প্লাস, ঠিক আছে। এবার তুমি দেখো অঙ্কটা করো, দেখো খুবই সহজে হয়ে যাবে। তো এখানে 0.58 মাইনাস 0.0295 লগ এফই টু প্লাসের মান কত, এফই টু প্লাসের মান হলো 0.6 আর এটা হচ্ছে 0.2, তার মানে এটা হচ্ছে 0.6 আর এটা হবে 0.2, ঠিক আছে। এবার তোমরা এটাকে নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরে তোমরা এটা ক্যালকুলেশনটা করার পর দেখবে অ্যান্সার বেরোবে 0.566 ভোল্ট, ঠিক আছে, এটা একটা অ্যান্সার বেরোবে, ঠিক আছে। তো এটাই অ্যান্সার, তোমরা দেখে নিও। অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো, বেশ। চলো নেক্সট 13 নম্বর অঙ্ক। কি বলেছে 13 নম্বর অঙ্কটা, বলেছে 4.5 এম হচ্ছে Cr2O7 2 মাইনাস এবং 15 mm দেওয়া আছে Cr3+ আয়নের সম্বন্ধে গঠিত, তোমাদের পিএইচ দেওয়া আছে 2.0। এক্ষেত্রে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়ার জন্য বিজারণ বিভবের মান কত হবে, ঠিক আছে। এক্ষেত্রে বিজারণ বিক্রিয়ার মান তাহলে কত হবে, দেওয়া আছে Cr2O7 2 মাইনাস আর Cr3+ পরিবর্তনের ক্ষেত্রে পরমাণু বিজারণ বিভব 1.33 ভোল্ট, ঠিক আছে, বেশ। তো এই অঙ্কটা খুবই সহজ দেখছি আমি, তোমরা এই অঙ্কটা করো, না পারলে কমেন্ট সেকশনে জানো, আমি করে দিচ্ছি, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটা, বেশ। চলো নেক্সট 14 নম্বর অঙ্কটা। এবার এখান থেকে একটু আলাদা অঙ্ক পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে নতুন একটা নতুন সূত্র। তো অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ে ফেলো অঙ্কটা দেওয়া আছে হচ্ছে 298কে উষ্ণতায় 0.20 মোলার কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 0.0248 সেমিনভার্স। দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। তো মোলার পরিবাহিতা মানে কি বের করতে বলছে, ডেল এম,
মানে সূত্রটা হচ্ছে মোলার পরিবাহিতার সূত্র, মোলার পরিবাহিতা ডেল এম, ডেল এম কি না ডেল এম স্মল এম ইকুয়াল টু কে ইন্টু 1000 বাই ক্যাপিটাল এম। মানে কে এর মানটা কত দেখো দেওয়া আছে নিশ্চয়ই 14 নম্বর অঙ্কটাতে। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে 0.0248, এবার এটাই হচ্ছে আপেক্ষিক মানে কে 0.0248 ইন্টু 1000 বাই এম। এবার এম এর মানটা কত দেখো দেওয়া আছে সেইটাও, 200 উষ্ণতায় এত 0.20, 0.20 মোলার কেসিএল, তো 0.20, 0.20। এবার এটাকে তোমরা ক্যালকুলেশনটা করে নিও, দেখবে 124 এস সেমি ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এটা অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, 124। ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটা কত সহজে হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট 15 নম্বর অঙ্ক, খুবই সহজ সহজ অঙ্ক আছে। 15 নম্বর অঙ্কটা কী বলছে, 0.001 মোলার কেসিএল দ্রবণ আছে এরূপ একটি কোষের 298 কি উষ্ণতা রোধ হচ্ছে 1500 ওহম। ওই উষ্ণতায় কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে দিয়েছে এত, তাহলে কোষ ধ্রুবকের মান কত? আচ্ছা, এটা কিন্তু কোষ বিভব না, কিন্তু কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কোনটা? কোষ ধ্রুবক হলো L/A। মনে রাখবে যে কোষ ধ্রুবক হলো L/A, L/A বের করতে বলছে। তো সূত্র আমরা কি জানি? এই সূত্রটা তোমাদের বলা হয়নি তাই না? না বলেছি কেন? দেখো এখানে K = 1/R ইন্টু L/A, এই হলো সূত্র। এইবার এখানে কে তোমরা জানো, ওই যে এখানে কে যে তোমার লেখা ছিল আগে সাম্য ধ্রুবক নাকি কোষ মানে হ্যাঁ আপেক্ষিক পরিবাহিতা যেটা বলবে। তো 1/R এটা দৈরোধ, আর L/A এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে L/A। এখানে দেখো লেখা আছে না কোষ ধ্রুবক, তো কোষ ধ্রুবক মানেই হলো L/A, L/Aটাকেই বলা হচ্ছে পুরোপুরি কোষ ধ্রুবক। বেশ, তো দেখো এবার দেখতে পাচ্ছ কি না, তো ভিডিওটা কোনো কারণে নড়ে গিয়েছিল। বেশ ঠিক আছে, R = 1/R আর ইন্টু L/A। তো এখানে L/A এখানে জানতে চেয়েছি কি না কোষ ধ্রুবকের মান, তো কোষ ধ্রুবকের মান হলো L/A, এইটাই মানটা বের করতে বলেছে L/A। তো এই L/A দিয়ে তাহলে এখানে যদি L/A যদি বের করতে বলে মানে কোষ ধ্রুবক, তাহলে এটা তাহলে কেমন হবে না K × R, তাই তো? তো এবার K এর মান বসাও, R এর মান বসাও, হয়ে যাবে। এখানে K এর মান কত দেওয়া আছে, এই তো আপেক্ষিক পরিবাহিতা 0.146 × 10⁻³ আর এখানে রোধে 1500। বেশ ঠিক আছে, 0.146 × 10⁻³ ইন্টু 1500, এটাকে ক্যালকুলেশন করো 0.219 সেমি ইনভার্স। ওকে, হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। তাহলে বুঝতে পারলে 15 নম্বর অঙ্কটা। নেক্সট 16 নম্বর অঙ্ক কী বলেছে? 16 নম্বর অঙ্কটা পড়ো। বলেছে যদি কোনো পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রাগুলি 0.90 সেমি ও 1.005 সেন্টিমিটার হয় এবং তড়িৎদ্বার দুটির মধ্যেকার দূরত্ব যদি 0.45 সেন্টিমিটার হয়, তাহলে ওই কোষের কোষ ধ্রুবকের মান কত? এবারও বলেছে কিন্তু কোষ ধ্রুবক, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী বের করতে বলেছে। এখানে L/A বের করতে বলেছে, তাই তো? এবার আমি কেন দাগ দিলাম, তুমি তো বলবা যে L/A তো ফর্মুলা K × R আছে। শোনো প্রথম ব্যাপারটা, এখানে কী বের করতে বলেছে, এখানে ভালো করে অঙ্কটা পড়ো। আমি বলেছি কিন্তু যখন যেরকম অঙ্ক দেবে অপশন মানে ডাটা দেখে অঙ্ক নির্বাচিত হবে। এখানে দেওয়া ছিল আগের অঙ্কটা আপেক্ষিক পরিবাহিতা আর রোধ, তাই ওই ফর্মুলাতে ফেলে কিন্তু হয়ে গেল। কিন্তু এইবার কিন্তু আর ওই আপেক্ষিক পরিবাহিতা বা রোধ দেয়নি, এবার দিয়েছে মাত্রা 0.90 সেন্টিমিটার আর 1.005 তড়িৎদ্বারের মাত্রা দিয়েছে, তাই তো? মাত্রা দিয়েছে, আর আমরা মাত্রা থেকে কিন্তু মাত্রাকে যদি গুণ করা হয় তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাই, মানে A পেয়ে যাই। এটা আমরা জানা আছে, এটা আমাদের যে মাত্রাকে যদি গুণ করা হয় তাহলে A পেয়ে যাব। আর একটা দেওয়া আছে দূরত্ব, মানে L দেওয়া আছে। তার মানে আমাদের কী কী দেওয়া আছে এখানে পাশে প্রথম ডাটাটা লিখে নিতে হয়, সব জায়গাতেই ডাটা লিখে নিতে হয়। ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে R দেওয়া আছে কি 1500 ওহম, আর এখানে কেটা দেওয়া ছিল 0.146 × 10⁻³ তাই এই দিয়ে যে সূত্রটা হবে ডাটা দিয়ে সেই সূত্রতে বসিয়ে দিলাম, সূত্র আমরা জানা ছিল বসিয়ে দিলাম। এইবার এখানে কিন্তু L দেওয়া আছে কত না 0.9045 আর A কিন্তু দেওয়া আছে মাত্রা, তার মানে মাত্রাকে যদি গুণ করা হয় তাহলে কিন্তু A পেয়ে যাব। তো এখানে মাত্রা দেওয়া আছে 0.90 কত আর জন্য 1.005। আচ্ছা, আর একটা দেওয়া আছে ইন্টু
1.005, এটাকে যদি গুণ করা হয় তাহলে আমরা এ পেয়ে যাব। তাহলে এখানে 0.9045। এইবার এখানে এল আর এ দিয়ে দিয়েছে, আর এল বাই এই হলো বের করতে বলেছে। তো তাহলে একবার ডাইরেক্ট আমরা কি এই ফর্মুলাটা যাবো নাকি? তাই আমরা একবার এখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে 0.9045 আর হ্যাঁ, আর এখানে এলের মানটা কত দিয়েছিল? এলের মানটা দিয়ে আছে 0.45, সরি এটা 0.45, এলের মানটা হচ্ছে 0.45, তাহলে কত? 0.45, ঠিক আছে, সরি। আর এখানে এর মানটা 0.9045। এবার এটাকে তোমরা ক্যালকুলেশনটা করে নাও, ক্যালকুলেশন করলে নিশ্চয়ই বেরিয়ে যাবে 0.4975 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। তো এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কত সহজে কিন্তু ডাটাগুলো দেখে কিন্তু অঙ্কটা করবে। প্রথমে যেটা ডাটা দেওয়া থাকবে সেগুলো প্রথমে বসিয়ে নেবে, অঙ্কটা প্রথমে লিখে নেবে পাশে, তারপরে অঙ্কটা করবে, ঠিক আছে, অঙ্কটা করতে সুবিধা হবে। বেশ, নেক্সট 17 নম্বর অঙ্ক পড়ে ফেলো। 17 নম্বর অঙ্কটা, একটি পরিবাহিতা কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল দেওয়া আছে 1.25। বেশ, এবার তাহলে আমি তোমার যেহেতু বললাম ডাটাগুলো লিখে করবো, তো লিখে ফেলো প্রথমেই। এ দেওয়া আছে, দেখো কতটা সহজ হয়ে যাবে অঙ্কটা। 1.25 তোমরা নিজেরাই বলতে পারবে এটা কী সূত্র ধরে হবে, 1.25 সেমি স্কোয়ার। বেশ, তারপরে কোষটিকে একটি দ্রবণে দ্বারা পূর্ণ করলে রোধ হবে 160 ওহম। বেশ, তার মানে 8টা দেওয়া আছে 160 ওহম, ঠিক আছে। আর কি দেওয়া আছে? পড়ো। দ্রবণটি আপেক্ষিক পরিবাহিতা, মানে কে দেওয়া আছে 0.016, কে দেওয়া আছে 0.016 ওহম ইনভার্স, আর যেন ছিল কি সেমি ইনভার্স, ঠিক আছে। বেশ, আর কি দেওয়া আছে? ইলেকট্রোড দুটির মধ্যে দূরত্ব, মানে কী বের করতে? ইলেকট্রোড দুটির মধ্যে দূরত্ব মানে আমাকে এল নির্ণয় করতে বলেছে, আর কোষ ধ্রুবক মানে এল বাই এ। বেশ, এখান থেকে এল পেয়ে যাব, আর এটা এখান থেকে পেয়ে যাবো, বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তো এবার দেখে নাও কত সহজ অঙ্কটা, কত সহজে অঙ্কটা হবে তুমি শুধু দেখে নাও। আমার তাহলে মেন টার্গেটটা কী হবে? এখান থেকে আমাকে এল যে বের করতে হবে, এটা হবে মেন টার্গেট। কারণ এল যদি বের করা হয়ে যায় তাহলে এটার এই দুটো কোশ্চেন দিয়েছে আমাকে, এই একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন। তো আমি যদি এখান থেকে যদি এলটা পেয়ে যাই এই ডাটা থেকে এল বের করতে, তার নিশ্চয়ই তার মানে আমি এলের মানটা বসিয়ে দেবো, আর এতে এখানে দেওয়াই আছে, সেটা করলেই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট এল বের করা। তো আমরা জানি যে এল আমরা কোথায় পেয়েছি না, এই ফর্মুলাতে কে ইকুয়াল টু 1/r, যেহেতু আর মান সব দেওয়া আছে ওই জন্যই আমি কিন্তু লিখছি কে এর ফর্মুলাটা, তোমরা নিজে বুঝতে পেরে যাবে যে এই ফর্মুলাতে কে ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। এবার এখানে এল বের করতে বলেছে, মানে আমি প্রথমে লিখে দিই এল বাই এ ইকুয়াল টু কে ইন্টু আর, তাহলে এল ইকুয়াল টু কে ইন্টু আর ইন্টু এ। এবার দেখো সবকটা দেওয়া আছে, তাই কে এর মান 0.016, আর এর মান 160, এর মান 1.25, তাই না? দেওয়া আছে, তাহলে মানে এখান থেকে তাহলে এল এর মানটা বেরিয়ে যাবে 3.2 হয়ে গেল, এল এর মান বেরিয়ে গেল 3.2। এইবার তুমি তাহলে এটা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেল 3.2। নেক্সট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এল বাই এ বের করতে বলেছে, তো এল এর মান 3.2 আর এর মান 1.25। এখানে যদি এটা ক্যালকুলেশনটা করা হয় তাহলে এখানে বেরিয়ে যাবে হচ্ছে 2.56 হয়ে গেল, এটা অ্যান্সার। তাহলে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কত সহজ অঙ্কটা হলো। এটা ক নাম্বার ছিল? 17 নাম্বার, না সরি 17 নাম্বার দেওয়া হয়নি, 17 নম্বর, ঠিক আছে। বেশ, তো দেখো নেক্সট 18 নাম্বার থেকে শুরু হবে তাহলে। তো দেখো আগের অঙ্ক তাহলে 17 পর্যন্ত হলো, আজকে এবার এখন তাহলে 18 থেকে শুরু হবে, তাই তো? বেশ, চলো 18 নাম্বার তাহলে কী বলছে অঙ্কটা পড়ে নাও। বলা আছে 18 নম্বর অঙ্কটা 0.1 এটার মানের একটি তড়িৎ বিশ্লেষের দ্রবণে নর্মাল মানে দ্রবণে দুটি তড়িৎদ্বারকে 5 সেমি 1 সেন্টিমিটার, মানে এটা মনে হয় দেওয়া আছে। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, সমান্তরালভাবে দেওয়া আছে, এটা তো সেমি দূরত্বে স্থাপন করা হলো। দ্রবণটি রোধের মান পাওয়া গেলে এত ওহম, তোমরা তুলনা করবে। তো যেগুলো ডাটা দেওয়া যাবে তোমরা সেটা লিখে নাও, অঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, বেশ, কী দেওয়া যাবে তুমি লিখে নাও। জিরো মাত্রার একটা বেশ, ঠিক আছে। মাত্রাটা এখানে এন, তার মানে এন ক্যাপিটাল, এখানে এন এর মান হলো 0.1। তারপর এখানে এটা হচ্ছে এ এর মান 5 ইন্টু এটা হচ্ছে 1, 5 ইন্টু 1, এটা হচ্ছে এ এর মান। আর
মানে দূরত্বে মানে এল হচ্ছে 1.5 সেন্টিমিটার, রোধ হচ্ছে আর হচ্ছে 50 ওহম। ঠিক আছে, বেশ লিখে নিলাম যে করা দেওয়া ছিল। এবার তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করতে বলেছে। তুল্যাঙ্ক পরিবাহিতা মানে কী বের করতে বলেছে বলো দেখি? ডেল স্মল এন, ওই যে মোলার পরিবাহিতা ছিল একটা না, আর একটা তুল্যাঙ্ক পরিবাহিতা। তো মোলার পরিবাহিতা ছিল ডেল এম, তাই না? মোলার পরিবাহিতাটা কী ছিল না, ডেল এম ছিল। আর এবার হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা যেটা হবে ডেল এন। ঠিক আছে, তো ডেল এন এর মানটা কিন্তু জিজ্ঞেস করতে চাইছে। তাহলে এখানে ডেল এন আমরা কি ফর্মুলা জানি না, এসে একই ফর্মুলা। ঠিক আছে, ওখানে এম নিচে এম এর জায়গায় ক্যাপিটাল এম এর জায়গায় নিচে শুধু ক্যাপিটাল এন, মানে ডেল এন ইকুয়াল টু কে ইন্টু 1000 বাই ক্যাপিটাল এন। ঠিক আছে, এবার এইটা কে এর মান হচ্ছে 0.006। ঠিক আছে, কে এর মান 0.006। আমি কেন লিখলাম 0.006? তো একটা কোশ্চেন আসতে পারে তোমার মাথায়, তো আমি বলে দিচ্ছি, আমি জানতাম এমনিতে। যাক, আমি একবার অনেকবার অঙ্ক তো করেছি, দেখে নাও একবার। এখানে কে এর মানটা আমি এখান থেকে বের করতে হবে। কীভাবে বের করবো না, আপেক্ষিক, এখানে কে যেহেতু দিয়েছে তার মানে নিশ্চয়ই আমাকে কে এর মানটা এখান থেকে বের করতে হবে। এটা ধরুন লিখিনি, ঠিক আছে, এখানে তাহলে কে এর মান নিশ্চয়ই তোমাকে বের করতে হবে। তাহলে কে এর মান বের করা তোমার ফর্মুলা নিশ্চয়ই আছে, যে কে ইকুয়াল টু 1/r। এই ডাটা থেকে কিন্তু বের করতে হবে। আসল তোমার উদ্দেশ্য হচ্ছে এই ডাটা থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে, এখানে বসাতে হবে। তো 1/r ইন্টু এল বাই এ। তো এখান থেকে হচ্ছে তোমরা কে এর মানটা বের করতে হবে। তো 1/r হচ্ছে 1/50 ইন্টু এল কত, এল হচ্ছে 1.5, আর এ হচ্ছে ওই যে এ হচ্ছে 5 ইন্টু 1। তারপরে এটা তাহলে এটা ক্যালকুলেশনটা করে দিলে, ক্যালকুলেশনটা তাহলে করে দিলে হয়ে যাবে হচ্ছে এখানে 0.006 এইটা। ঠিক আছে, ওহম ইনভার্স আর সেম ইনভার্স। ঠিক আছে, যাই হোক, তো 0.006 এখানে ওই জন্যই বসলো। ইন্টু আগে থেকে এই ডাটাগুলো লিখে নিতে নিয়ে কিন্তু কত সুবিধা হচ্ছে বুঝতে পারছি তো। ইন্টু 1000 বাই ক্যাপিটাল এনের মান 0.1। এবার এটাকে তোমরা ক্যালকুলেশনটা করে দাও। ক্যালকুলেশনটা করলে তোমরা বুঝতে পেরে যাবে এখানে অ্যান্সারটা হবে 60 গ্রাম ইকুইভ্যালেন্ট ওহম ইনভার্স সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার। বুঝতে পারলে আর কত সহজ অঙ্ক ছিল। বেশ, নেক্সট 19 নম্বর অঙ্ক দেখো। 19 নম্বর অঙ্কটা তাহলে কি বলছে? বলছে একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক বলে দিয়েছে 0.228 সেমি ইনভার্স। ঠিক আছে, কোষ ধ্রুবক বলে দিয়েছে, মানে কোষ ধ্রুবক কাকে বলা হয়, এল বাই এ কে। আমি বলেছি 0.228 বলে দিয়েছে। আর কোষকে যদি 0.005 n, মানে এনটাও বলে দিয়েছে 0.005 n, K2SFO দ্বারা ভর্তি করলে 25°C উষ্ণতায়, মানে টেম্পারেচারটা বলে দিয়েছে 25°। বেশ, ঠিক আছে, লিখলাম না এটা। উষ্ণতা হতে হবে 26 ওহম। বেশ, 8টা বলে দিয়েছে 326 ওহম। ঠিক আছে, বেশ কাজে লাগবে সব কটাই। আর কি বলে দিয়েছে, দ্রবণটির মানে প্রথম কোশ্চেন চেয়েছে দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা। দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা মানে কি জানতে চেয়েছে না, কে দিয়েই তো আপেক্ষিক পরিবাহিতাটা বোঝানো হয়, তাই না? তো কে এর মানটা নির্ণয় করতে বলেছে। আর বলেছে কি, প্রথম কোশ্চেন কে এর মান, আর সেকেন্ড কোশ্চেন তুল্যাঙ্ক করে দেওয়া হয়। এটা তো আগের বাড়ি একবার বের করলাম না, ডিএলএন, এটা নির্ণয় করতে বলেছে। তো বেশ, চলো তো লিখে ফেলো দুটো কোশ্চেন তাহলে অ্যান্সার। তাহলে প্রথম কোশ্চেনে কি বলেছে না, প্রথম কোশ্চেনে বলেছে কে এর মান, তো কে ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। আমি কেন লিখলাম কে ইকুয়াল টু, তো আমি অন্য কিছু লিখতে, এই সূত্রেই কে ইকুয়াল টু 1/r ইন্টু এল বাই এ। এমনি তো এই সূত্রে একটা সূত্রই আছে কে এর। এই যে ডাটাগুলো দেখে তুমি বুঝতে পারবে। তো 1/r হচ্ছে 326, আর এল বাই এ হচ্ছে 0.228। এখান থেকে এটা ক্যালকুলেশনটা করে দাও। ক্যালকুলেশনটা করলে তোমার বেরিয়ে যাবে অ্যান্সার 6.99 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, 10⁻⁻4 ওহম ইনভার্স আর সেমি ইনভার্স। ঠিক আছে, ঠিক আছে, এটাই অ্যান্সার। বেশ, এটা প্রথম কোশ্চেন গেল। আর সেকেন্ড কোশ্চেন ডেল এন। তো ডেল এন ইকুয়াল টু ওই যে কে ইন্টু 1000 বাই ক্যাপিটালে। তো কে এর মানটা কত হয়েছে বেরোলে এখনই, 6.99 ইন্টু 10⁻⁻4 ইন্টু 1000 বাই ক্যাপিটাল এনের মান কত, 0.005। ঠিক আছে, এবার এটা বসিয়ে দাও। এটা বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে কত না, 139.8 ওহম ইনভার্স সেমি ওয়ার ইনভার্স গ্রাম ইকুই ইনভার্স। ঠিক আছে,
তো এটাই অ্যান্সার। বুঝতে পারলে কত সহজ অঙ্ক তাহলে হয়ে গেল 19 নম্বর অঙ্কটাও। নেক্সট 20 নম্বর অঙ্ক। এইগুলো খুবই সহজ অঙ্ক আছে, এগুলো জাস্ট কনসেপচুয়াল একটু অঙ্কগুলো বাস, আর অন্য কিছু না। 20 নম্বর অঙ্কটা দেখো, 20 নম্বর অঙ্কটা এতটাই সহজ, আমি এটুকু জায়গার মধ্যে অঙ্কটা করবো। দেখো কতটুকু জায়গা আছে দেখে নাও, আমি এটুকুর মধ্যে 20 নম্বর অঙ্কটা করবো, এতটাই ছোটো অঙ্ক দেখে নাও। বলেছে ClCH2COONA, ঠিক আছে, আর NaCl ও HCl দ্রবণের ডেল জিরোর মান যথাক্রমে 224, 38.2 আর এবং 203 ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। আর ClCH2COOH জলীয় দ্রবণের ডেল জিরোর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। বেশ, তো এখানে কী বের করতে বলছে, ClCH2COOH। তো বেশ, চলো তাহলে অঙ্কটা তাহলে করা যাক। তো দেখো অঙ্কটা, এই অঙ্কটা একটু টাফ মনে হতে পারে সবার, ঠিক আছে, ছোটোর মধ্যে আমি বলছি অঙ্কটা হবে, কিন্তু আবার বলছি টাফ কেন বলছি দেখে না, অঙ্কটা তারা বুঝতে পারবে। এখানে কী বলেছে, ClCH2COOH জলীয় দ্রবণের ডেল জিরোর মানটা বের করতে বলছে। বেশ, ঠিক আছে, তার মানে ClCH2COOH তাহলে ডেল জিরো ClCH2COOH ইকুয়াল টু, এবার কী বলেছে, ClCH2CONA আছে, তার মানে ডেল ClCH2COONA, আর কি আছে প্লাস ডেল HCl মাইনাস ডেল NaCl, ঠিক আছে। তো এখানে আবার মানগুলো বসিয়ে দাও, অঙ্কটা হয়ে যাবে। এই যে ক্যাটাগরিটা লিখলাম, এটা তোমাদের পরে এগুলো বুঝতে না পারতে পারো, তোমাদের পরে বেশি বুঝিয়ে দেবো, চিন্তা নেই। আরও এরকম অনেক অঙ্ক আছে, আমি তোমার দেখাচ্ছি, সামনে যাচ্ছি, চিন্তা নেই। আর অঙ্ক আছে এরকম ডেল, তাহলে এটার মান তাহলে কত, এটা হচ্ছে 224, তাহলে এটা 224 প্লাস 300, সরি 300 না, 38.2 মাইনাস 203। এটাকে ক্যালকুলেশন করলে, সরি আমি HClটা আগে লিখেছি তাই না, তাহলে HClএর মানটা হবে, আচ্ছা এটা ভুল লিখেছি এখানে, মানে এইটা আগে হবে তারপর এটা হবে, মানে আমি বলে দিচ্ছি কিরম কী হবে। 224 প্লাস 203, বুঝতে পারলে, প্লাস 203 আর প্লাস 38.2, এটাকে এবার ক্যালকুলেশন করে দাও, করলে 388.8, এটা অ্যান্সার বেরিয়ে যাবে। হোম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ঠিক আছে। বেশ, তো এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা কতটা সহজে, কিন্তু অঙ্কটা হলেও ভালো করে দেখে নাও, ব্যাপারটা একটু কনসেপ্ট আছে, ঠিক আছে। না বুঝতে পারলে কমেন্ট সেকশানে জানাও, আর বুঝতে পারলে সেটাও জানাও, ঠিক আছে। বেশ, তো নেক্সট এটা তাহলে 20 নম্বর অঙ্কটা হলো, তাই তো। বেশ, নেক্সট তাহলে 21 নম্বর অঙ্ক, চলো। কী বলছে 21 নম্বর অঙ্কটা, বলেছে নির্দিষ্ট উষ্ণতায় 0.001 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 5 × 10⁻5 সেমি ইনভার্স, এবং একই উষ্ণতায় অ্যাসিটিক অ্যাসিডের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা 390.5 সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, ওই উষ্ণতায় অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কত, ঠিক আছে। তো বেশ, তাহলে অঙ্কটা তাহলে করা যাক। এখানে কি জানতে চেয়েছে, এটা হচ্ছে ব্যাপার, এখানে কে, এখানে বলেছে বিয়োজন ধ্রুবক, মানে এখানেও কিন্তু কে, বাট এটা এই কেটা কিন্তু আলাদা, একটু দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ক নম্বর অঙ্ক এটা জানি, 21 নম্বর অঙ্ক, তাই তো। 21 নম্বর অঙ্ক, এবার এখানে কী বের করতে বলেছে না, এখানে বের করতে বলেছে হচ্ছে কিসের মান, না কে এর মান, কে ইকুয়াল টু C⁴/1 - এই হলো ফর্মুলাটা মুখস্থ করে নিও, কে ইকুয়াল টু C⁴/1 - এইবার এখানে মান বসিয়ে দাও, অঙ্কটা হয়ে যাবে। তো ইকুয়াল টু সি এর মান কত, সি এর মান 21 নম্বর অঙ্ক, সি এর মান 0.001 মোল। বেশ, তাহলে হয়ে গেল 0.001 ইন্টু আলফার মান কত, আলফার মান জানি না, তো আলফার মানটা বের করতে হবে। আচ্ছা, আলফার সূত্র আছে, আবার আলফার মান বের করার সূত্র হচ্ছে ডেল এম বাই ডেল 0m, ঠিক আছে। তো আবার ডেল এম এর মানটা দেখো দেওয়া আছে নাকি, কেন দেখি দাঁড়াও, ডেল এম এর মানটা দেওয়া নেই, ডেল 0m এর মানটা অসীম লঘুতা এটা দেওয়া আছে,
কত অসীম লঘুতারটা দেওয়া আছে, মানে ডিএল এমটা দেওয়া নেই, অসীম লঘুতারটা হচ্ছে 390.5, ডিএল এমটা দেওয়া নেই। তো ডিএল এম এর মানটা আবার বের করতে হবে। তো ডিএল এম এর মান আবার কী হবে বলবে না, ডিএল এম ইকুয়াল টু বের করার ফর্মুলা হলো না কে ইন্টু ওই যে বলেছে 1000 বাই ক্যাপিটাল এম। এখান থেকে তাহলে ডিএল এম এর মানটা বেরিয়ে যাবে। তাহলে কে এর মান হচ্ছে 5 × 10⁻⁻5 × 1000 বাই ক্যাপিটাল এম হচ্ছে 0.001। এবার এখানে ক্যালকুলেটরের মানটা বসিয়ে দাও, 50 হয়ে যাবে। তাহলে ডিএল এম এর মান 50। এবার এখানে ডিএল এম এর জায়গায় 50 লিখে দাও। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে হচ্ছে 0.128। এইবার আবার এই আলফার মানটাকে 0.128 হোল স্কোয়ার বাই 1 - 0.128। ঠিক আছে, এটাকে এবার ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে 1.878 × 10⁻⁻5। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। বুঝতে পারলে 21 নম্বর অঙ্ক, তাহলে এটা অ্যান্সার তাহলে। ঠিক আছে, কতটা সহজ অঙ্ক তাহলে বুঝতে পারলে। বেশ, তো আজকে এত দূরই থাকলো। নেক্সট তাহলে 22 নম্বর থেকে শুরু হবে। আর 22 নম্বর অঙ্কটা মনে হয় যেটা বললাম সেটা বুঝিয়ে দেবো, ওই ডিএল জিরোর ওই মানটা, ওটা কীভাবে হচ্ছে স্ট্রাকচারটা বেশ আমি বলে দেবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানাও। বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে নতুনই কোনো আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশান যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ।